মাত্র 10 বছর আগের কথা। সেই সময় কাউকে টাকা পাঠাতে হলেই ছুটতে হতো ব্যাংকে, কোথাও ঘুরতে গেলেও সঙ্গে রাখতে হতো ক্যাশ টাকা। কিন্তু আজ ছোট্ট একটা কিউআর কোড স্ক্যান করে কিংবা একটা মোবাইল নাম্বার টাইপ করলেই দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে টাকা চলে যাচ্ছে কয়েক সেকেন্ডে। আর এই পরিবর্তনের নামই ইউপিআই। 2016 সালে যাত্রা শুরু করার পর গত 10 বছরে ইউপিআই শুধু একটা পেমেন্ট সিস্টেম হয়েই থাকেনি, বদলে দিয়েছে ভারতীয়দের টাকা লেনদেনের অভ্যেস। আজ দেশের 55 কোটিরও বেশি মানুষ ইউপিআই ব্যবহার করেন। চায়ের দোকান থেকে রেস্টুরেন্ট, রাস্তার ছোট ব্যবসায়ী থেকে বড় শপিং মল, প্রায় সব জায়গাতেই এখন কিউআর কোডে পেমেন্ট করা যায়। একটা পরিসংখ্যান শুনলে সত্যি অবাক হবেন। 2016-17 ফিনান্সিয়াল ইয়ারে যেখানে ইউপিআইতে মাত্র 2 কোটি ট্রানজাকশন হয়েছিল, 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে সেটাই বেড়ে দাঁড়িয়েছে 24,162 কোটির বেশি ট্রানজাকশনে, যার মোট অ্যামাউন্ট প্রায় 314 লক্ষ কোটি টাকা। ইউপিআই এর দৌলতে ডিজিটাল পেমেন্ট হয়ে উঠেছে আরও সহজ। আজ গ্রাম, মফস্বল, বড় শহর সব জায়গাতেই মানুষ ডিজিটাল পেমেন্ট করতে শিখে গেছে। জানলে চমকে যাবেন, 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে মার্চেন্টদের প্রায় 86% ইউপিআই পেমেন্ট ছিল 500 টাকার নিচে। অর্থাৎ প্রতিদিনের ছোট ছোট প্রয়োজনেও ইউপিআই এখন মানুষের সঙ্গী। তবে ইউপিআই কিন্তু শুধু ভারতেই থেমে থাকেনি। ইউএই, ফ্রান্স, সিঙ্গাপুর, নেপাল, ভুটান, গ্রিস, মলদ্বীপ সহ 11টা দেশে ছড়িয়ে পড়েছে। তবে ডিজিটাল পেমেন্ট যত বাড়ছে, আমাদের সচেতন থাকাটাও কিন্তু তত জরুরি হয়ে পড়ছে। তাই ইউপিআই পিন কখনো কারো সঙ্গে শেয়ার করবেন না, অচেনা কোনো লিঙ্কে ক্লিক করবেন না, আর কোনো সন্দেহজনক ট্রানজাকশন হলেই দ্রুত সেটা রিপোর্ট করবেন। আপনাদের সচেতনতাই কিন্তু ইউপিআই এর উত্থানের পথকে আরও মসৃণ করে তুলবে। ইউপিআই at 10, ভারতবর্ষের পেমেন্ট বিপ্লব এখন প্রস্তুত সবার জন্য।